আশিস, তুই বড় হয়ে কি হতে চাস? স্যার আমি বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, নাহলে সায়েন্টিস্ট হব, রকেট উড়াবো স্যার। পার্থ, তুই বড় হয়ে কি হতে চাস? স্যার আমি বড় হয়ে ককরোচ জনতা পার্টি খুলবো, কারণ নেতা হইলে টাকাও বেশি, ক্ষমতাও বেশি। টোটো, কোথায় যাবেন আপনি ম্যাডাম? আমরা দুজন তুফানগঞ্জ যাব। কত ভাড়া? আশিস তুই? মুই হলুম ক্লাসের ফার্স্ট বয়। মুই তোর সঙ্গে প্রেম করব না, তাহলে দেশ একটা ভবিষ্যতের সায়েন্টিস্ট, ডাক্তার, বিজ্ঞানী হারাইবে। উষা তুই? আজ আমরা দেখব তিন বন্ধুর কাহিনী। ইনার নাম আশিস বর্মন, ক্লাসের ফার্স্ট বয়, পড়াশোনা ছাড়া কিচ্ছু বোঝে না। মেয়েরা ওর পিছনে পিছনে ঘোরে, কিন্তু ও ফিরেও তাকায় না, কারণ তার অ্যাটিটিউড লেভেল পুরো হাই। সে নিজেকে ভবিষ্যতের ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সায়েন্টিস্ট মনে করে। বেবি, তোমার বাপকে, তোমার 14 গোষ্ঠীর দম নাই তোমার থেকে আমার আলাদা করার। কি? তোমার মামা 14 গোষ্ঠী উদ্ধার করে দিন। আরে দাদা, আপনি কি পাগল নাকি? টোটোর মধ্যে চলেছেন, এত জোরে জোরে কথা বলতেছেন, দেখেন না আমি বই পড়তেছি। আরে ভাই, টোটো বসে কি শান্তি মতো গার্লফ্রেন্ডের সাথে কথা কোয়া যায় না? তোর কি টোটো তো বই পড়া খায়? তুই কারে? বই কায়? মুই হলুম ক্লাসের ফার্স্ট বয়, মোর অ্যাটিটিউড লেভেল পুরা হাই, মোর সাথে কারো খাওয়া নাই। আগো ওই একটা সময় তো চল না, ওই তো আমাদের হাদিস কো যান। যুগন্ত দলের সদস্য প্রধান বলে অফিসের মেজিস্ট্রেট বাদন ছোট হঠাৎ। আর ইনার নাম পার্থ বর্মন, ক্লাসের সবচেয়ে থার্ড ক্লাস ছাত্র, লাস্ট বেঞ্চার, পড়াশোনা জীবনও করে না, প্রতিদিন স্কুল ফাঁকি দেয়, মেয়েদের পিছনে পিছনে ঘোরে, স্কুলে মাস্টার মারলে তার মাথা ফাটিয়ে দিয়ে প্রতিশোধ নেয়। এই পার্থ যে কতটা দুষ্টু, এই সিনটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। দাদা কয়টা টাকা দেও দাদা, 2 দিন থেকে কিচ্ছু খাও না দাদা, কয়টা টাকা দেও দাদা, কয়টা টাকা দেও দাদা, 2 দিন থেকে কিচ্ছু খাও না। ও দাদা কয়টা টাকা দেও দাদা, 2 দিন থেকে কিচ্ছু খাও না দাদা। মোট টিফিন থাকে, তোমাক মুই 10 টাকা দিলুম, উনি কিন্তু দিবেন না, তোমরা একলাই মারি দিবেন। মোর কাছে খুচরা পয়সা নাই তো, তার জন্য উমেক 10 টাকা দিয়ে আসলুম, ওটি থেকে 5 টাকা নেন, তোমার ভাগ কিন্তু ছাড়েন না, নাহলে কিন্তু উনি একলাই মারি দিবে। যাও মোর ভাগের 5 টাকা মুখ দে। না 10 টাকার মোর 5 টাকা লাগবে না, 10 টাকার মোর 10 টাকা মোর আর ইনার নাম রাজীব, আমাদের গল্পের সবচেয়ে ভদ্র ছেলে। ও না পড়াশোনায় বেশি ভালো না খারাপ, সবকিছুতেই একদম মাঝামাঝি, মেয়েদেরকে রেসপেক্ট করে। ও ভাতেও নাই, শাকেও নাই। চল ভাই বই পড়ি। না রে ভাই, মুই যাম না। চল ভাই খনি খাওয়ার পড়া ডস। না রে ভাই, মুই খাম না। তুই জীবনে কিছু করে পাবো না। তিন বন্ধু যে বাড়িতে কেমন সেটাও একবার দেখে নিন। আশিস যাদা গরু ছাগল গুলো বান্ধি যায়। তোর বাবা ওইসব কাজ মুই করিবাম না। মুই হলাম ভবিষ্যতের ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, রকেট উড়ার মুই, আর মুই ওগুলো কাজ করিম। যা তুই কর। তুই এনে সব করা লাভ নাই, মরে মনে বান্ধিছ। রে বাতো, আরে ধান কাটতে ভাঙে আন যা, প্রতি রেশনটাও আনিস। মুই কোনো কাজ করিবাম না। মুখ যদি 100 টাকা দিস তাহলে মুই কাজ করিম, নাহলে তুই একলা সব কাজ কর। খাওয়া খাওয়া বইও বলে না, কামাইও করিচ্ছে না, তো বাড়ি থেকে বের করে দিম মুই। রাজীব যা ধানগুলো কাটি আয়। হ্যাঁ বাবা যাই, তোমার যত কাজ আছে সব কাজ করে দেব, চিন্তা নাই। আশিস তুই সারাক্ষণ পড়াশোনা নিয়ে বিজি থাকিস, পড়াশোনার বাইরে আর কিচ্ছু দেখিস না। তোর মন বলে কিছু আছে? তোর প্রেমে একটা মেয়ে যে পুরো পাগল, তার দিকে তোর নজর আছে? শোন, মুই হলুম ক্লাসের ফার্স্ট বয়, মোর লেভেল অ্যাটিটিউড পুরা হাই, মোর সাথে কারো খাওয়া নাই, ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট মুই ভবিষ্যতে রকেট উড়াই। আর তুই মোক প্রপোজ করিয়া মোক বিভ্রান্ত করিস। শোন, মুই তোর সাথে যদি প্রেম করং না, তাহলে দেশ একটা ভবিষ্যতে সায়েন্টিস্ট, ডাক্তার, বিজ্ঞানী হারাইবে। এত কিছু বললাম, রাগ করলা?
দেখিস এত বড় বড় ডায়লগ তো মারলি, লাস্টে এমন যেন না হয় একুল অকুল দুকুলি গেল। উষা সুন্দরী, তোমার সঙ্গে আমি প্রেম করতে চাই, তুমি কি রাগ করলা? জীবনে তো পড়াশোনা করিস না, স্কুল থেকে পালিয়ে বাড়ি যাস, স্কুলের পিছনে বিড়ি টানিস, ডাক্তার ইঞ্জিনিয়ার তো জীবনে হবার পাবো না, আর মই তোর সাথে প্রেম করিম, তুই তো মোর যোগ্যই না। এগুলো বললাম তার জন্য রাগ করলা? তোর যে বান্দরির মতো মুখ, তোর সাথে ডাক্তার ইঞ্জিনিয়ার জীবনে প্রেম করবে না, রাগ করলা? স্যার স্যার, পার্থ না আমাকে প্রত্যেকদিন ডিস্টার্ব করে। মোর নাম রাজু মাস্টার। কোন ছাত্র ভুল করিলে তার পিঠি ধং লাঠি আর ডাস্টার। কিরে কি সাবলামি শুরু হইছে? স্যার ইনে না মাঝে মাঝে আরো কয় ইনে নাকি মোক ভালোবাসে, মোর সাথে প্রেম করি চায়। তোর স্যার ইনি মিথ্যা কথা কয়, ইনি কথা বিশ্বাস করেন না, মুই ইনে ভালোবাসুন না, বরং ইনে আশিসের সাথে প্রেম করে। আশিস স্যার ডাকলেন আমাকে? রে পার্থ কি বললো? তুই নাকি উষার সঙ্গে প্রেম করিস? এসব স্কুলের মধ্যে কি? এই স্যার আপনি এসব কথা বিশ্বাস করবেন না, স্যার উষা আমার সাথে প্রেম করতে চায়, কিন্তু আমি উষার সাথে প্রেম করতে চাই না স্যার। স্যার আপনি তো ভালো করেই জানেন আমি ক্লাসের ফার্স্ট বয়, আমার অ্যাটিটিউড লেভেল পুরো হাই, আমার সাথে কারো খাওয়া নাই, আমি পড়াশোনা ছাড়া কিছু বুঝি না স্যার। এসব প্রেম ভালোবাসা মেয়ে এসব আমার কাছে আবর্জনা স্যার, একদম নোংরা আবর্জনা, ডাস্টবিনে ফেলে দেই ওসব। তোর জীবনে বিয়ে হবে না। সত্যি সত্যি উষাকে ভালোবাসিস না তো? আরে স্যার আমি কেন উষাকে ভালোবাসবো, উষাকে তো ভালোবাসে রাজীব। হ্যাঁ রাজীব, রাজীব একটা মেয়ের সঙ্গে তিনজন গন্ডগোল পাকায়নি, স্কুল পড়াশোনা করে আসি না ফাজিল করে যাচ্ছে গরুর দল গুলে। স্যার আপনি কিন্তু আমায় হুদাই মারলেন, আপনি ভালো করেই জানেন আমি পড়াশোনা ছাড়া কিছু বুঝি না, এসব প্রেম ভালোবাসার জন্য আমার কাছে কোনো টাইম নেই স্যার, আমি পড়াশোনা ছাড়া কিছু বুঝি না, আমি বড় হয়ে কিছু করতে চাই, কারণ এদের শরীরে রক্ত আছে, আমার শরীরে পড়াশোনা আছে স্যার। আশিস তুই বড় হয়ে কি হতে চাস? স্যার আমি বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার নাহলে সায়েন্টিস্ট হব, রকেট উড়াবো স্যার। পার্থ তুই বড় হয়ে কি হতে চাস? স্যার আমি বড় হয়ে রাজনীতি করব, নিজের একটা পার্টি খুলবো, কারণ নেতা হইলে টাকাও বেশি ক্ষমতাও বেশি। রাজীব তুই বড় হয়ে কি হতে চাস? স্যার আমি পড়াশোনা করে মাস্টার হব, না হলে একটা ব্যবসা করব। পড়াশোনা করে না, ছোট মাইন্ডসেট। ঠিক আছে ঠিক আছে, সবাই ভালোভাবে পড়াশোনা করো। অকারণে মুখ ডাঙাইছেন, ইনের প্রতিশোধ মুই নিয়েই ছাড়িম, খানিক পরে বাড়ি যাবেন না, আইসো মুই রাস্তা। এই তো রাজু মাস্টার আসির লাগছে, বিনে কারণে মুখ ডাঙাইছেন, রণবীর তোমার মজাটা দেন। কারে 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 পার্থ মোর মাথা ফাটে দিল, কালকে কত স্কুল আয়। মোর নাম রাজু মাস্টার, কালকে তোর পিঠি ভাঙিম লাঠি আর ডাস্টার। 2 ঘন্টা নিলাম। ভাই আমার না অনেক খিদা পাইছে, চল এই দোকানে কিছু খাই। কি আমি ক্লাসের ফার্স্ট বয়, আমি খাবো এইসব ছোট দোকানে? এইসব দোকানের পুরি সিঙ্গারা খেলে না আমার পেট খারাপ করবে, তাতে দেশ একটা নতুন সায়েন্টিস্ট বিজ্ঞানীকে হারাবে, বুঝলি? আমি রেস্টুরেন্ট ছাড়া খাই না। আরে ভাই চিন্তা করিস না, তোর টাকা দিতে লাগবে না, আমি খাওয়াবো। হ্যাঁ ভাই তুই ঠিক বলেছিস, এই দোকানের মতো দোকান কোনো পৃথিবীতে নাই, এই দোকানের পুরি আর সিঙ্গারা যা লাগে না পৃথিবীর মধ্যে 1 নাম্বার। এ কাকু 2টা পুরি 1টা সিঙ্গারা দে। শালা মাগনা পাইলে সব ভাল। কিরে তুই কি টিফিন আনছিস? তুই কি টিফিন আনছিস দেখি? চিড়ামুড়ি।
ধ্যাৎ, তোদের মাথায় পড়াশোনা ঢোকে না, ওই জন্য মা বাপ চিরা মুড়ি ভাত এসব পাঠিয়ে দেয়। আমি তো ক্লাসের ফার্স্ট বয়, আমার লেভেল পুরা হাই, আমার সাথে কারো খাওয়া নাই, ওই জন্য আমার টিফিনও আমার মা বাবা পাঠিয়ে দেয় একদম কলা আর ডিম, যাতে মাথায় বুদ্ধি হয়, বুঝলি? হাই ফাই টিফিন। কিরে তোর টিফিন কই? দূর, আমরা করি না জীবনে পড়াশোনা, টিফিন এনে কি হবে? তাহলে তুই কি খাবি? আমরা আরো কি খামু? এই যে মাঝির টিফিন থেকে তরকারি খামু। শালার বান্দর একটা, এটার ভবিষ্যৎ অন্ধকার, জীবনও কিছু করি পাবে না। একটা কলা খেয়ে কি এর বুদ্ধি হয়? কিরে বাবু, আজকে তোর পরীক্ষা, তো ঠাকুমার আশীর্বাদ না খাবে না, ঠাকুমার ভক্তি দে। আরে মা, প্রণাম তো করব, কিন্তু একটা কথা মনে রাখো, কেউ আশীর্বাদ করুক আর না করুক, আমি পরীক্ষায় 100-র মধ্যে 100 পাবো, কারণ আমি ক্লাসের ফার্স্ট বয়, ভবিষ্যতের ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট আমি। হঠাৎ একদিন 3 বন্ধুর মধ্যে বাজি হয়। আজ থেকে 10 বছর পর প্রমাণ হবে যে এই দুনিয়ায় কে বেশি সাকসেস, কার কত বেশি কেলি। ক্লাসের লাস্ট বয় না মিডল বয় না ক্লাসের ফার্স্ট বয়। এগো, আমি টোটো দেখছি, তুমি একটু তাড়াতাড়ি আসো। কাজের সময় একটা টোটোও পাওয়া যায় না। উফ, টোটো! কোথায় যাবেন আপনি ম্যাডাম? আমরা দুজন তুফানগঞ্জ যাব, কত ভাড়া? আসিস তুই? উষা, তুই? তুই না আমাদের ক্লাসের ফার্স্ট বয় ছিলি? আমার মতো সুন্দরী মেয়েদের দামই দিতিস না। তুই নাকি ভবিষ্যতের ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, রকেট উড়াবি। ও, তা এটাই বুঝি তোর রকেট? ইচ্ছা তো ছিল রকেট উড়িবার, এখন রাস্তায় রাস্তায় টোটো উড়ি বেড়াই, ঘাই ঘাই করি। তা বান্ধবী, তোর কাছে তো জীবনে কোনোদিনও হেল্প চাই নাই, আজকে একটা হেল্প করবি? কি হেল্প? আমাকে 1 গ্লাস জল দে না, তার সাথে সাথে তোর সাথে একটু গল্পও হবে। ঠিক আছে, আয়। এখন তো আর ভালোবাসা পাবি না, তাই জলই খা। আয়। নাও। থ্যাংক ইউ। এবার বলতো, তুই তো আমাদের ক্লাসের টপ বয় ছিলি, পড়াশোনা ছাড়া কিচ্ছু বুঝতি না, পড়াশোনার জন্য হাগা মোতা খাওয়া দাওয়া সবকিছু ভুলে যাইতি, আর সেই ছেলে আজকে তুই টোটো চালাচ্ছিস, কেন এরকম হলো? তোর কাহিনীটা একটু বলতো। আমার কাহিনী? এটা কি শুধু আমার কাহিনী? এটা শুধু আমার কাহিনী নয় রে পাগলি, এটা বাংলার প্রতিটি ঘরের ছেলেদের কাহিনী। শোন, আমার পড়াশোনা কি লেভেলের ছিল সেটা তো তুই জানিসই। বাবা মার অনেক টাকা পয়সা খরচ করে অনেক পড়াশোনা করেছি, তারপর চাকরির জন্য অনেক ঘুরেছি, চাকরির জন্য অনেক ফর্ম ফিল আপ করেছি, অনেক পরীক্ষা দিয়েছি এবং পরীক্ষায় আমি পাশও করেছি। কিন্তু চাকরিটা হওয়ার আগেই কোনো না কোনো ব্যক্তি, কোনো না কোনো দল, কোনো না কোনো পার্টি প্রশ্নপত্র ফাঁস বা জালিয়াতি করার নামে চাকরির নামে কেস করে দেয়, তখন চাকরিটা বাতিল হয়ে যায়। এমনিতেও বছরের পর বছর থেকে কোনো এসএসসি নেই, কোনো চাকরির পরীক্ষা নেই, আর যদি কোনো কারণে চাকরির পরীক্ষা হয়ও, কোনো না কোনো কেস খায়া চাকরি বাতিল, ফর্ম ফিল আপের টাকাও বাস, লসের উপরে লস। হ্যাঁ, সবকিছুই তো বুঝলাম, আমাদের বাংলায় তো সেরকম শিল্প নেই, কিন্তু তুই বাইরেও তো প্রাইভেট জবের জন্য অ্যাপ্লাই করতে পারতি, কারণ তোর কাছে তো সেরকম ডিগ্রি আছেই। ও, বাইরের জবের কথা বলিস? তাহলে শোন, आपका जो डिग्री है, इस डिग्री का जॉब हमारे इधर नहीं है। अगर फिर भी हमारे इधर आपको जॉब करना है तो हम आपको देंगे मंथली 10,000 सैलरी, लेकिन आपको इधर रहने का खर्चा एंड खाने का खर्चा वो हम नहीं देंगे। अगर आपको जॉब करना है तो करो, नहीं तो निकलो। কি মাসে দিবেন 10,000 টাকা স্যালারি, ওটি থেকে মোর খাওয়া দাওয়া খরচা চালা খাবে? হ্যাঁ, খাতা হচ্ছে বান্ধা বেশি, যান বাড়ি যান, ওটি মোর টোটো চালাই ভালো। সবকিছুই তো বুঝলাম, কি আর করবি এখন, তুই জলই খা।
হাসছিস কেন? আরে মুই কে আসি তো তুমি জানিস, মুই ছিলাম ক্লাসের ফার্স্ট বয় টপার, মোর ছিল ফুল অ্যাটিটিউড। মুই যদি টোটো চালাং তাহলে মোর পাছত যাইছিল রাজীব আর ওই পার্থ। ওই ভিখারি দুইটার যে কি অবস্থা হইছে, রাজীব তো বোধহয় ভিক্ষা করে খাবার লাগছে। চুপ কর, তুই রাজীবকে ভিখারি বলছিস? তুই জানিস রাজীবকে? কে রাজীব? ও আমার স্বামী। কি ওই ভিখারিটা তুই বিয়ে করেছিস? চুপ কর, আমার গলায় ভালো করে টাকা দেখ, আমি গলায় কয় লাখ টাকা সোনা পড়ে আছি, আর এই সব কিছু না আমাকে রাজীব দিয়েছে। আর তুই রাজীবকে ভিখারি বলছিস? রাজীব ভিখারি নয় রে, ভিখারি তো তুই। বন্ধু রাগ করলা? না, রাগ করি নাই, অপমান বোধ করতেছি। আচ্ছা তোর বিয়ের খবর কি? তুই বিয়ে করিসনি? দেশত যে মেয়ের আকাল পড়ছে আর মেয়ের যা ফুটেনি, আমার টোটোওয়ালা গুলা বিয়ে করে রে চায় না। আর মেয়ের মাছ যে ফুটেনি, বাপরে বাপ, চেংড়ি দিবে রে চায় না। ওই বেশি অবশ্য বিয়ে করার চেষ্টা করো নাই, ওই 120-30 বার চেষ্টা করছো, তারপরে দামে দেয় না, সিঙ্গেলে আছো, ভালে আছো। কে মোক যেমন দাম দিস নেই, এলা থাক সারা জীবন আইব্রো দেখি মেলায়। তোর বুড়ে বয়সে কায় গু ফেলায়, কায় শিনি ফেলায়। আচ্ছা রাজীবকে তো তুই দাম দিতি না, আর তুই ছিলি আমাদের স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে, তুই ওই হ্যাবলা ছেলেটার প্রেমে পড়লি কিভাবে রে? তাহলে শোন, তুই তো আর আমাকে দাম দিলি না। তারপর রাজীব, ও আমার প্রচন্ড কেয়ার করেছে। আমরা স্কুলে একসাথে পড়াশোনা করার পাশাপাশি কলেজেও একসাথে পড়াশোনা করেছি। তারপর আর কি, ওইভাবে ধীরে ধীরে চলতে চলতে প্রেম হয়ে যায়, তারপর বিয়ে। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, আমার থেকে তো রাজীবের পড়াশোনা বেশি একটা ভালো ছিল না, তাহলে রাজীবের এত উন্নতি হলো কিভাবে? বিএমএ কমপ্লিট করার পর তারপর আবার কি, চাকরির জন্য 2-1টা এক্সামও দিয়েছিল, আর তার পাশাপাশি ব্যবসাও করেছিল। আর সেই ব্যবসায় আজ ধীরে ধীরে বড় হয়েছে, আর সেই ব্যবসা দিয়ে আজও 5টা দোকান কিনেছে, তুফানগঞ্জে 2টো ফ্ল্যাট কিনেছে, তাছাড়া বাড়ি গাড়ি তো আছেই। ওই যে দেখ আমার স্বামী। আরে বন্ধু, এলো তোর গা কোনটায়? হ্যান্ডশেক দে। আরে বন্ধু, আমি জীবনে কিছু করি আর না করি, তুই তো করতে পাইছিস, তাতেই আমার বুক ফুলে গেছে। কিন্তু বন্ধু, আরে আমার সাথে যে শেষরা মালটা বেড়াইছে পার্থ, ওই ভিখারিটার কি অবস্থা রে? নিশ্চয়ই ভিক্ষা করে বেড়াতে দিচ্ছে বোধহয়। কে তুই পাত্রর খবর জানিস না? না। পাত্র এখন বেকার যুবক ছেলেদের লিডার। এই যে নে 50 টাকা রাখ, এটা তোর হাত খরচ। আর তুই আমার দলে যোগদান কর, কারণ একমাত্র আমাদেরই দল বেকার যুবকদের জন্য লড়াই করে। আর সে একটা নিজেই দল খুলেছে, আর সেই দলের নাম আরশোলা জনতা পার্টি। ভাই চল তো ওর সাথে দেখা করি। যাবি? হ্যাঁ চল। আরে আমাকে তো নিয়ে যাও। লেডিস লোক নট এলাও। রাগ করলা? এই ওটি চলি না, ওটি চলে বল ভালো লাগবে, সামনে চল। তোমার পাই পাগলা। আমাদের পার্টির ইনস্টাগ্রামে 50 মিলিয়ন ফলোয়ার, আর বাস্তবে আর বাস্তবে 0, কেউ চেনে না, শুধু সোশ্যাল মিডিয়ায় স্যার। কিন্তু আমরা খুব শীঘ্রই বাস্তবেও আসতে চলেছি। প্রতিদিন খেতে পারবেন ডিম আর কলা, যদি যেতে জনতাবাদী আসলা, প্রতিদিন খেতে পারবেন ডিম আর কলা, যদি যেতে জনতাবাদী আসলা, প্রতিদিন খেতে পারবেন ডিম আর কলা। যদি যেতে জনতাবাদী আসলা। আরে পার্থ, এ ভাই, মুখ চিনছিস? আরে ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, রকেট উড়ে মারো। ও বন্ধু, বসে গল্প করি। তা ভাই, তুই ছিল আমার ক্লাসের মধ্যে সবচেয়ে থার্ড ক্লাস স্টুডেন্ট, লাস্ট বেঞ্চারের লাস্ট বেঞ্চার, মাস্টারের কত ডাং খাসিস, তা তুই ফির রাজনীতিতে আসলো কেমন করি রে? আরে ভাই, পড়াশোনা তো মোর মাথাতে ঢোকে না, আর বাবার সামনে কত আর পড়াশোনার অ্যাক্টিং করি, তার বদলে রাজনীতিতে অ্যাক্টিং করা ভালো,
টাকা ইনকাম হয়। তা ব্যবসা চাকরি ওইলে বাদে রাজনীতিটাই কে সিলেক্ট করলো? তোর চাকরি আর ব্যবসা রাজনীতির সামনে খাওয়া আছে? চাকরি আর ব্যবসা হাজার হাজার টাকার হিসাব হয়, আর রাজনীতি কোটি টাকার ডিল, তার নিচে কোনো কথাই নাই। খুশকি ভাই, হ্যাঁ, আর একটা কথা ভাই শোন, রাজনীতির মতো কোনো সোজা জিনিস নাই। এটি না লাগে কোনো স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, আর এটি না লাগে কোনো সাইন থিটা কস থিটা। রাজনীতিতে শুধু মিথ্যে কথা বলা জানতে হবে, আর ছেলে পেলেদের মদ খাওয়াইয়া তাদের মাথা খাইতে হবে। খুশকিরি ভাই, আর যদি ভোটে হারিস তাহলে ভোট বিক্রি করলি না কোটি কোটি টাকা। শালা রাজীব, আমরা মানে ভুল করলাম রে। আমার মনে চাকরি আর ব্যবসা বাদ দিয়ে রাজনীতি করার লাগিল রে। হ্যাঁ, তুই দেখ, তুই ছিল আমার ক্লাসের ফার্স্ট বয়। বাবা, তোর কি লেভেল ছিল, আর মুই ছিলাম লাস্ট বয়। আর আলা তুই জিরো, মোর ঠ্যাঙের গরম। ঠ্যাং বন্ধ। আর এই রাজীব মোটামুটি পড়াশোনার দিক দিয়ে ভালো ছিল, তাও নিয়ে একটা ব্যবসা করিয়া ওই লাখ টাকা সম্পত্তি করছে, আর মোর মিনিমাম 50 কোটি টাকা সম্পত্তি। হ্যাঁ ভাই, কোষ কি? হ্যাঁ, তুই 10 বছর আগত কি কইছিল মনে আছে? যে কাজ যেতে এলা তুই ক কাজ জিতি ফার্স্ট বয় নাকি লাস্ট বয়? বাবা, তোমার মধ্যে কাও মোর সাইকেলের চেন গান তুলে দাও তো। আরে মাস্টার মশাই, আরে বাবা, মুই তো ভক্তি দিবির কং নাই, মোর সাইকেলের চেন গান তুলে দিবির কসুম। আরে মাস্টার মশাই, তোমরা মুখ চেনেন নাই? কাই তুই? আরে ওই যে স্কুলে যে তোমরা মুখ ডাঙাইছেন, তার জন্য মুই তোমার মাথা ফাটে দিছুম, মনে পড়ছে? তোমার মাথা তেলাও দাগ আছে, মোর নাম পার্থ, চিনছে নালা? ও, সপ্তাহে ক্লাসের মধ্যে যখন ছাত্র ছিল তুই, তুই যে আর মোর মাথা ভাড়ে দিছিস, ওই পারতো তুই? হ্যাঁ, রোজ তো তোর মাথা দেন। রন মাস্টার মশাই, তোমরা জানেন মুই কাই? কেন রে, তুই কাই? মুই কাই? মুই যদি একটা কল করং না, এলাকায় থানা থেকে পুলিশ আসিয়া তোমাক তুলে নিয়ে যাবে, কারণ মুই হচ্ছুম আরশোলা জনতা পার্টির লিডার। মোর বহুত কালা গেছে, মারি যাও। কায়রে আসিস নাকি রে? হইছে বাবা, হইছে। ক্লাসের মধ্যে ফার্স্ট বয় ছিল তুই, তাই এলা তুই কি করিস? টোটো চালান। হ্যাঁ, ফার্স্ট বয় টোটো চালায় আর লাস্ট বয় পাড়ির দাঁড়ায়, এইটা কোন যুগ আসিল রে? শোনো, যে যুগ পড়ছে, একটার আশা করলে কাজ হবে না। হ্যাঁ মাস্টার মশাই, তোমরা ঠিকই কইছেন, যুগের সাথে তাল মিলি না চললে পাশা খাইবে। পড়াশোনা ভালো জন্য যে শুধু চাকরির পিছনেই ছোটা খাবে, এটা কিন্তু না হয়, অন্য কিছু কিন্তু ট্রাই করা দরকার, ঠিক কিনা? কারণ দিন দিন জনসংখ্যাও বাড়তেছে, কম্পিটিশনও বাড়তেছে, ওই জন্য যেটাই পান সেটাই করতে হবে, ঠিক কিনা? তো আগের সরকার তো আমার বেকারগুলোর জন্য কিছুই ভাবে নাই, তার জন্য কিন্তু এই সরকার চলে গেল, নতুন সরকার আসিল। আর এই নতুন সরকার যদি সেম ভুল করে, আমার বেকারগুলোর জন্য যদি কিছু না ভাবে, তাহলে আমরাই কিন্তু এই সরকার বদলামো। মাস্টার মশাই, আপনি বিজেপি করেন জন্য কি রাগ করলেন?